আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে সকালে করেছিলাম একটা সবজি খিচুড়ি। সবজি খিচুড়ির জন্য আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম। ছোটোবেলায় আমরা বাড়িতে খেতাম খুদের চালের, কিন্তু আজকে আমি রান্না করছি আতপ চালের এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো হয়, যেটা পোলার চালের চেয়েও ভালো হয়, কারণ এই চালটা রান্নার পরে একটু স্টিকি ভাব হয়। মসুরের ডাল দিয়ে নিয়েছি। মসুরের ডাল দিলে খিচুড়িটা একটু নরম হয়, যেহেতু এটা একটু নরম খিচুড়ি করব আর প্রেশার কুকারে রান্না করব। আগেই তো সবজিগুলো ভেজে রেখে দিয়েছি। ছোটোবেলায় যেটা বলছিলাম, যে ছোটোবেলায় আমরা খুদের চাল দিয়ে খুব সামান্য ডাল দিয়ে বিভিন্ন রকম শাক পাতা দিয়ে রান্না হতো, সেটা লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, পুঁই শাকের পাতা। তো ওটা খেতে অনেক বেশি মজা লাগতো। ওখানে আবার কোনো সবজি দিত না, শুধু শাক দিয়ে রান্না। তার এটা আমি আজকে শাক এবং সবজি মিশিয়ে রান্না করছি। খিচুড়ির প্রয়োজনীয় যে মশলাগুলো, এলাচি, দারুচিনি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে দিলাম কিন্তু লাউ শাকটা কুচি কুচি করে দিয়ে দিলাম। আর দেশি রসুন গোটা গোটা দিয়ে দিয়েছি। গোটা মানে কোয়াগুলো এত ছিলি নাই, ভালো করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম না, আগে ধনিয়ার গুঁড়া দিলাম। আগে দিয়েছিলাম জিরা, হলুদ, মরিচের গুঁড়া। আর কাঁচামরিচ ফালি তো অনেকগুলো দিয়েছি। 2 রকমের তেলই ব্যবহার করব, সরিষা এবং সয়াবিন তেল, যেটা খেতে বেশি মজা হবে। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে, মানে শুধু মেখে নিব, চুলার জাল ছাড়াই। মশলার সাথে সমস্ত চাল ডালগুলো মিশিয়ে নিলে ভালো লাগে। হাত দিয়ে চটকে চটকে মাখলে আরও ভালো হয়। এবারও ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। শিমও দিয়েছিলাম 2-3টা। ভয়েস ওভার দেওয়ার সময় আমার খুব লোভ লাগছে, কারণ সকালের খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। ভালো করে সবজির সাথে মিশিয়ে চালগুলো এবার দিয়ে দিব পানি। নর্মাল পানি দিব, মানে গরম পানি না, কারণ গরম পানি দিলে প্রেশার কুকারে দ্রুত সিটি উঠে যাবে। এজন্য ঠান্ডা পানি দিব, মানে নর্মাল পানি। 3টা সিটি দিয়ে নিব প্রেশার কুকারে। 3টা সিটি দিয়ে পাশে রেখে দিয়ে একটু বাগার রেডি করব। একদম দেশি রসুন থেতো করে সয়াবিন তেলে দিয়ে দিয়েছি। আর একটু জিরা দিব। এখানে শুকনো মরিচ দিলে ভালো হয়, তো দেখলাম আমার শুকনো মরিচটা শেষ হয়ে গেছে। এবার ওই প্রেশার কুকারের ঢাকনা খুলে ওর মধ্যে ঢেলে দিব, তড়কা আর কি। এবার ভালো করে মিক্স করে নিব সুন্দর করে। এ পর্যায়ে যদি একটু লবণের কম বেশি থাকে তাহলে চেক করে আর একটু লবণ দিব। আমি একটু দিয়েছিলাম। এখানে কিন্তু আর জাল দিব না, চুলার জাল বন্ধ করে এই মিশ্রণটা মিশিয়ে নিব। তেল আর রসুনের ইয়েটা দেখতে কিন্তু অনেক বেশি মজা এবং খেতেও অনেক দুর্দান্ত হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং আমরা অনেক মানুষ একসাথে মজা করে আসলে খেয়েছিলাম। ধোয়া ওঠা সকালবেলা যদি এমন খিচুড়ি হয় তো আলহামদুলিল্লাহ। বাবা।